সর্বাগ্যে পরম আরাধ্য পরম কারুণিক পরম মঙ্গলময় সর্বদেবময় শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতর্ষ শ্রীমৎ শিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি বুলন্টিত দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অবৈতরিক কৃপা প্রার্থনা করি। গুরুপাদ পদ্ম তার অহৈতুকী কৃপায় আজ আমরা মহাভারত সেমিনার যে করছি, সেই মহাভারত সেমিনারে আজ এই পর্বে কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, একলব্য এবং অর্জুনের পটুতার কথা আমরা এখানে আলোচনা করব। মহর্ষি গৌতমের সর্দার নামে একজন শিষ্য ছিলেন। তার ধনুর্বেদ যেমন বৃদ্ধি ছিল, তিনি যেমন ধনুর্বেদে বুদ্ধিমান ছিলেন, বেদ অধ্যয়নে তেমন ছিলেন না। তার তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র জানপদী নামে এক অপ্সরা পাঠালেন। তাকে দেখে সর্দারের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে রেতপাত হল। সেই রেত একটি স্বরস্তম্ভে পড়ে দুই ভাগ হয়ে গেল। তা থেকে একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করলে রাজা শান্তনু তাদের দেখতে পেয়ে কৃপা করে গৃহে এনে সন্তানবোধ পালন এবং বালকের নাম দিলেন কৃপ, অর্থাৎ তিনি কৃপাচার্য, এবং কন্যার নাম দিলেন বা বালিকার নাম দিলেন কৃপি। শরদ্দান তপবলে তাদের বৃত্তান্ত জানতে পেরে রাজভবনে এলেন এবং সেই কৃপকে শিক্ষা দিয়ে ধনুর্বেদে পারদর্শী করলেন। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি এবং বৃষ্ণিবংশীয় ও নানা দেশের রাজপুত্রগণ এই কৃপাচার্যের কাছে তন্ত্রবিদ্যা শিখতে লাগলেন। তারপর ঋষিগণের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ আমরা ভগবানের লীলা বলে জানি। তাই ভারতদেশ ঋষি গঙ্গোত্তরী প্রদেশে বাস করতেন। একদিন স্নানকালে ঘৃতাচি অপ্সরাকে দেখে তার শুক্রপাত হয়। সেই শুক্র তিনি কলসের মধ্যে রাখেন। তা খেয়ে দ্রোণ জন্মগ্রহণ করেন। অগ্নিবেশ্য মুনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পাঞ্চাল রাজ পুরত ভরদ্রাজের সখা ছিলেন। তার পুত্র দ্রুপদ দ্রোণের সঙ্গে খেলা করতেন। পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করলেন। তাদের একটি পুত্র হয়। সে ভূমিষ্ঠ হয়ে ঘোড়ার মতো চিৎকার করেছিল, সেই জন্য তার নাম দিয়েছিলেন অশ্বত্থামা। এইভাবে আমরা দেখতে পাই যে মহাভারতের সমস্ত কথাগুলি কি সুন্দর, এবং তাদের যে জন্ম বৃত্তান্ত সবগুলি ভগবানের ইচ্ছা, এবং ভগবান সব কিছু, ভগবানের সৃষ্টি সব কিছু ভগবানের ইচ্ছায় সম্পূর্ণ হয়। সব কিছু ভগবানের ইচ্ছাতেই চলে, আমাদের ইচ্ছা নাই। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা বিনা
কিছু করিতে না পারে। কৃষ্ণের ইচ্ছা ছাড়া জীব কোনো কর্মই সাধন করতে পারবে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভরদ্বাজের মৃত্যুর পর দ্রোণ পিতার আশ্রমে থেকে তপস্যা ও ধনুর্বেদ চর্চা করতে লাগলেন। একদিন তিনি শুনলেন যে অস্ত্রজ্ঞগণের মধ্যে শ্রেষ্ঠ ভৃগুনন্দন পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে ধন চাইলেন। পরশুরাম বললেন, আমার কাছে তো সোনা যা ছিল সবই ব্রাহ্মণদের দিয়েছি, সমগ্র পৃথিবী কশ্যপকে দিয়েছি, এখন কেবল আমার শরীর আর অস্ত্রশস্ত্র অবশিষ্ট আছে, কি চাও বলো। দ্রোণ বললেন, আপনি সমস্ত অস্ত্রশস্ত্র আমাকে দিন এবং তার প্রয়োগ ও প্রত্যাহরণের বিধি আমাকে শেখান। পরশুরামের কাছে কি দ্রোণাচার্য। পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন। পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন এবং তিনি দ্রোণ কৃতার্থ হয়ে পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে গিয়ে বললেন, কাছে গেলেন, কিন্তু ঐশ্বর্য মধ্যে মত্ত হয়ে দ্রুপদ তা স্বীকার করল না, তার মিত্রতা স্বীকার করলো না এবং তাকে যে কথা দিয়েছিলেন যে তাকে আমি রাজা হওয়ার পর তোমাকে কিছু রাজত্ব দান করব, রাজ্য দান করব, এসব কথা সম্পূর্ণরূপে ভুলে গেল। দ্রোণ ক্রোধে অভিভূত হয়ে হস্তিনাপুরে গিয়ে কৃপাচার্যের গৃহে গোপনে বাস করতে লাগলেন। একদিন পঞ্চপাণ্ডব ভাইগণ ভাতৃগণ সকালে তারা বিটা বা গুলি খেলছিলেন, গুলি। আর এই গুলি খেলতে খেলতে গুলিটা হঠাৎ করে একটা কূপে গিয়ে পড়ে, আর কূপের মধ্যে পড়ে গেলে অনেক চেষ্টা করেও তারা সেই এটা তুলতে পারে নাই। তারা সেই এটা বিটাটা তুলতে পারে নাই, গুলিটা তুলতে পারে নাই। তখন দেখতে পেলেন যে একজন পক্ককেশ এবং বর্ণটি ছিল তার শ্যাম বর্ণ, কৃষকাই ব্রাহ্মণ পাশেই হোম যজ্ঞ করছেন, হোম করছেন। দেখে তারা গিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। এই ব্রাহ্মণই হলেন দ্রোণ। তিনি সহাস্যে বললেন, ধিক তোমাদের ক্ষত্রবল এবং অস্ত্র শিক্ষা। ভরতবংশে জন্মেছ, অথচ একটা তোমরা বিটা তুলতে পারলে না। বিটা মানে গুলি, বিটা তুলতে পারলে না। তোমাদের বিটা আর আমার এই যে আংটি বা অঙ্গুরীয়, আমি জলে ফেলে দিচ্ছি তোমাদের এই বিটার কাছে আংটিটা, কিন্তু তুমি আমি একটা কুশের মধ্যে দিয়ে তুলে নেব, কিন্তু আমাকে খাওয়াতে হবে। যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে, ব্রাহ্মণকে দেখে তাকে প্রণাম করে বললেন, কৃপাচার্যের আদেশ হলে আপনি একদিন কেন প্রতিদিন আহার করবেন। দ্রোণ সেই কূপটিকে অস্ত্রের দ্বারা শুকনো করে দিলেন, জলটিকে শুকনো করে, আর তিনি একটি ঘাস দিয়ে, একটি কুশ ঘাস দিয়ে সেই বিটা বা গুলিটিকে তিনি তুলে আনলেন। এরপরে এই
গুটিটি ফেলে উপরে, হ্যাঁ, তার এই রাজপুত্রেরা এই ব্যাপার দেখে, এই সমস্ত ব্যাপার দেখে, এই সমস্ত সুন্দর দেখে, দ্রোণাচার্যের এইরকম কৌশল দেখে তারা বিস্ময়ে বললেন, হে প্রভু, আপনার আংটিটা তুলুন। দ্রোণ তার ধনু থেকে একটি স্বর কূপের মধ্যে ছুড়লেন, তারপর আরো স্বর দিয়ে আগের মতো আংটিটিকে তুলে ফেললেন বা উদ্ধার করলেন। বালকরা পরিচয় জিজ্ঞাসা করলে দ্রোণ বললেন, তোমরা আমার রূপ গুণ যেমন দেখলে, তা তোমাদের মহামতি ভীষ্মকে জানিও। অর্জুন এসে সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্মকে এই কথা বললে ভীষ্মদেব বললেন, বুঝলেন যে এই ব্রাহ্মণই হলেন দ্রোণ এবং তিনি রাজকুমারদের অস্ত্রগুরু হবার যোগ্য। ভীষ্ম তখনই দ্রোণকে সসম্মানে ডেকে আনলেন। দ্রোণ বললেন যে পাঞ্চাল রাজ পুত্র দ্রুপদ আর আমি মহর্ষি অগ্নিবেশের কাছে অস্ত্র শিক্ষা করেছিলাম। বাল্যকাল থেকে দ্রুপদ আমার সখা ছিল। শিক্ষা শেষ হলে চলে যাবার সময় সে আমাকে বলেছিল, দ্রোণ, আমি পিতার প্রিয়তম পুত্র, আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্য কিছুটা তোমারও হবে। তার এই কথা আমি মনে রেখেছিলাম। তারপর আমি পিতার আদেশে এবং পুত্র কামনায় বিবাহ করি। আমার পত্নী অল্পকেশী, কিন্তু তিনি ব্রতপরায়ণা এবং সর্বকর্মে আমার সহায়। আমার পুত্র অশ্বত্থামা অতিশয় তেজস্বী। একসময় বালক অশ্বত্থামা ধনী পুত্রদের দুধ খেতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। তাতে আমি দুঃখে দিশাহারা হলাম। বহু স্থানে চেষ্টা করেও ধর্মসঙ্গত উপায়ে বয়সিনী গাভী পেলাম না। অশ্বত্থামার সঙ্গী বালকরা তাকে পিটুলি গোলা খেতে দিলে দুধ খাচ্ছি মনে করে সে আনন্দে নাচতে লাগলো। বালকরা আমাকে উপহাস করে বলল, দরিদ্র দ্রোণকে ধিক, যে ধন উপার্জন করতে পারে না, যার পুত্র পিটুলি গোলা খেয়ে আনন্দে নৃত্য করে। আমার বুদ্ধি ভ্রংশ হলো। পূর্বের বন্ধুত্ব স্মরণ করে স্ত্রী পুত্র সহ আমি মহারাজ দ্রুপদের কাছে গেলাম। আমি তাকে সখা বলে সম্ভাষণ করতে গেলে দ্রুপদ বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি অমার্জিত, তাই আমাকে সখা বলছো। সমানে সমানেই বন্ধুত্ব হয়। ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবল প্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এদের মধ্যে কখনোই বন্ধুত্ব হয় না। তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, নিয়ে যাও। দ্রোণ বললেন, এই অপমানের পরে আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের প্রতিজ্ঞা করে কুরুদেশে চলে এলাম। বিশ্বদেব, আপনি এখন বলুন, আপনার কোন প্রিয় কার্য আমি করব? বিশ্বদেব বললেন, আপনার ধনু জ্যামুক্ত করুন, রাজকুমারদের আপনি অস্ত্র শিক্ষা দেন, এখানে সসম্মানে বাস করে আপনি সমস্ত ঐশ্বর্য ভোগ করতে থাকুন। অস্ত্র এখন কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু হলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য খুব পারদর্শিতার সাথে শিক্ষা দিতে লাগলেন দ্রোণাচার্যকে অনেক অর্থ দিলেন, ধন দিলেন। তিনি সন্তুষ্ট হয়ে চলে গেলেন। ভীষ্ম উত্তর দিলেন, কৃপাচার্যও থাকবেন, আমরা তার
যথোচিত সম্মান ও ভরণ করব। আপনি আমার পৌত্রদের আচার্য হবেন। কৃপাচার্য হলেন কুলগুরু, আর দ্রোণাচার্য হলেন অস্ত্রগুরু। বিশ্বদেব এইভাবে তিনি তার বংশের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, তার বংশে সমস্তকে করার জন্য, যাতে করে সকলে করতে পারে, শিক্ষা, ভালো শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ দ্রোণাচার্য ছিলেন পরশুরামের শিষ্য, বিশ্বদেবও ছিলেন পরশুরামের শিষ্য। তিনি জানতেন যে কি করলে ভগবান, কি করলে তার কৌরব এবং পাণ্ডবরা বিভিন্ন ভাবে যুদ্ধ কৌশল শিখতে পারে বা অস্ত্র শিক্ষা গ্রহণ করতে পারে। এই কথা বিশ্বদেব চিন্তা করে তাদেরকে শিক্ষা দেবার ব্যবস্থা করলেন। তখনকার দিনের নিয়ম ছিল, রাজপুত্রগণ বা ক্ষত্রিয় বালকরা সকলে গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করত। এই গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণই হলো সব থেকে শ্রেষ্ঠ পন্থা। গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয়, কিভাবে জগতের সমাজের সাথে মিশতে হয়, কিভাবে জীবনকে বাঁচাতে গেলে যতটুকু প্রয়োজন সেই অর্থ বা রুজি রোজগার কিভাবে করতে হয়, বা একটি জীবন আমি কিভাবে ভগবানের চরণে সঁপে দিতে পারি, তা একমাত্র গুরুর কাছেই শিক্ষা লাভ। গুরুদেবই বলে দিতে পারেন। গুরু সমস্ত কার্যেরই একটি করে গুরু থাকে। কেউ ব্যবসা করতে গেলে ব্যবসাটা নিজে নিজে শিখতে পারে না, ব্যবসা শিখতে পারে না। ব্যবসা শিখতে গেলে সেখানে গুরুর প্রয়োজন। যেমন আমরা ব্রহ্মচর্য পালন করার জন্য মঠে এসেছি। মঠে এসেছি কাকে দেখে? ভগবানকে ভালোবাসবো, কিন্তু ভালোবাসাটা কিভাবে ভালোবাসবো তা তো আমরা জানি না। তার শিক্ষা দেবেন শ্রী গুরুদেব। গুরুদেবই আমাদের কর্ণধার। গুরুদেবের ইচ্ছা হলে তিনি ভগবানকে দিতে পারেন। তার যদি ইচ্ছা হয়, শাস্ত্রে বলছেন, মহাজনগণ বলছেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, ভগবান রুষ্ট হবেন। কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রক্ষা করতে পারে। কারণ নরোত্তম ঠাকুর বললেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম করেন বৈষ্ণবের হৃদয়ে। গোবিন্দ অন্য কোথাও থাকেন না, বৈষ্ণবের হৃদয়ে তিনি বসবাস করেন সদা সর্বদাই। আর বৈষ্ণবের সবার হৃদয়ে পরমাত্মা রূপে সকলের প্রশ্ন হতে পারে যে সবার তো হৃদয়ে ভগবান আছেন, তাহলে বৈষ্ণবের হৃদয়ে কি করে ভগবান বসেছেন? তার সমাধান হলো, মহাজনের বাক্য আমরা কখনোই করতে পারি না। যেমন প্রহ্লাদ মহারাজ দেখিয়েছেন, যখন প্রহ্লাদ হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুমি সবসময় ভগবান ভগবান ভগবান, তুই সবসময় ভগবান বিষ্ণু 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 করছিস, তোর বিষ্ণু তোর ভগবান কি সর্বত্রই আছে? বলেন হ্যাঁ, সর্বত্রই আছে। বললেন এই স্তম্ভের মধ্যে আছে? বললেন হ্যাঁ, স্তম্ভের মধ্যে আছে। বলার সঙ্গে সঙ্গে স্তম্ভের ভেতর থেকে গর্জন শুরু হতে লাগলো। ভগবান সর্বত্রই থাকেন। তিনি বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি প্রত্যেকটি জীবের মধ্যে, আমার থেকে সকলের সৃষ্টি, এবং আমি প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করি। আর এমনকি অণু পরমাণুর মধ্যেও আমি থাকি। বৃক্ষ লতা পাতা গুল্ম সবার মধ্যে ভগবান আছেন, কিন্তু সেটা প্রকাশিত হয় না। বৈষ্ণবের হৃদয়ে প্রকাশিত হয়।
বৈষ্ণব প্রকাশ করতে পারেন। তাই আমরা এখানে এইগুলি পেলাম যে গুরুদেব, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে বজে। গুরুদেবই আমাদের ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন। গুরুদেব ছাড়া অন্য কেউ ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন না। তাই আমাদের গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষার সময়, দীক্ষা মানে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়া। যখন গুরুদেব আমাদেরকে সেই দিব্য জ্ঞান দান করেন, যা আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, সেই জ্ঞান দিব্য জ্ঞান, সেই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয়, সেই জ্ঞান কোনো অক্ষজ জ্ঞান নয়। সেই জ্ঞানের দ্বারা আমরা অধক্ষজ বস্তু ভগবানকে লাভ করতে পারি। তাই আমরা এখানে ভগবান শ্রী দ্রোণাচার্যের কথা, অর্থাৎ অস্ত্রগুরুর কথা আমরা শিক্ষা গ্রহণ করলাম। বৃষ্ণীয়, অন্ধবংশীয় এবং নানা দেশের রাজপুত্রগণ দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করতে এলেন। এক সময় সুতপুত্র কর্ণ তাকে গুরু রূপে বরণ করলেন, কিন্তু সকল শিক্ষার্থীদের মধ্যে অর্জুনী আচার্যের সর্বাপেক্ষা স্নেহপাত্র ছিল। কর্ণ এসেছিলেন। কর্ণ আসার পর কর্ণকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ক্ষত্রিয়? বললেন না। দ্রোণাচার্য বললেন, আমি ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে অস্ত্র শিক্ষা দেব না। যেমন পরশুরামের নীতি ছিল, ব্রাহ্মণ ছাড়া তিনি অন্য কাউকে শিক্ষা দেবেন না, ঠিক সেরকম দ্রোণাচার্যের নীতি হচ্ছে যে ব্রাহ্মণ ছাড়া তিনি অন্য কাউকে শিক্ষা দিতে চাইতেন না। তথাপি আমরা দেখতে পাই ভীষ্মদেব বা অন্যান্য দ্রোণাচার্য তারা সকলে তারই শিষ্য, কিন্তু সেগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়। সমস্ত শিক্ষার্থীর মধ্যে দেখা গেল যে অর্জুনই আচার্যের সব থেকে স্নেহপাত্র হয়ে দাঁড়ালেন। একদিন একটা ঘটনা ঘটে গেল। নিষাদ রাজ হিরণ্যধনু, তার পুত্র একলব্য দ্রোণাচার্যের কাছে শিক্ষার জন্য এলেন, কিন্তু নিজ জাতি বলে দ্রোণাচার্য তাকে শিক্ষা দান করলেন না। একলব্য দ্রোণের পায়ে মাথা রেখে, আপনি আমার গুরুদেব, আপনি ছাড়া আর কেউ আমার গুরুদেব হতে পারেন না। তাই তিনি তার চরণে মাথা রেখে প্রণাম করে বনে চলে গেলেন এবং দ্রোণের একটি মাটির প্রতিমা তৈরি করে মাটির প্রতিমার সামনে রেখে একলব্য সেই মূর্তিকে আরাধনা করে তার নিজ চেষ্টায় অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করতেন। একদিন কুরু পাণ্ডবগণ মৃগয়ায় গেলেন। মৃগয়া শিক্ষা হচ্ছে, মৃগয়াতে গেলেন। তাদের এক অনুচর মৃগয়ার উপকরণ এবং কুকুর নিয়ে পিছনে পিছনে গেল। কুকুর ঘুরতে ঘুরতে একলব্যের কাছে উপস্থিত হলো জঙ্গলে, এবং তার কৃষ্ণ বর্ণ মলিন দেহ, মৃগচর্ম পরিধান ও মাথায় জটা দেখে চিৎকার করতে লাগলেন সেই কুকুর। একলব্য সঙ্গে সঙ্গে 7টা বাণ তার মুখে, 7টা বাণ ছুড়ে তার মুখের মধ্যে পুরে দিলেন। কুকুর তাই নিয়ে রাজকুমারদের কাছে গেল। তারা বিস্মিত হয়ে দেখলেন যে কুকুরটি
কুকুরটির মুখে 7টি বাণ ছড়া আছে। তাই তারা ঘুরতে ঘুরতে গিয়ে কুকুর তাদের পেছনে, তাদের সামনে, কুকুর সামনে সামনে গিয়ে তাদেরকে নিয়ে গেলেন একলব্যের কাছে। একলব্যের কাছে এলেন এবং তারা তার কথা দ্রোণাচার্যকে জানালেন। অর্জুন দ্রোণকে বললেন, অর্জুন দ্রোণকে গোপনে বললেন, আপনি প্রীত হয়ে আমাকে বলেছিলেন যে আপনার কোনো শিষ্য আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না, কিন্তু একলব্য আমাকে অতিক্রম করলো কেন? দ্রোণ অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে দাঁড়িয়ে রইলেন। দ্রোণ বললেন, বীর, আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার মূর্তি তৈরি করে তুমি নিজ চেষ্টায় অস্ত্র শিক্ষা লাভ করেছো। তাহলে তুমি যখন আমাকে গুরুকরণ করেছো তখন আমাকে তুমি দক্ষিণা হিসাবে দাও, কিছু দাও। একলব্য আনন্দিত হয়ে বললেন, ভগবান, কি দক্ষিণা নেবেন আপনি? কি গুরু দক্ষিণা আমি দেব? গুরুকে অদেয় আমার কিছুই নেই, আপনি যা চাইবেন আমি তাই দেব, আমার যা আছে। দ্রোণ বললেন, তোমার দক্ষিণ হস্তে ওই যে দক্ষিণ অঙ্গুলিটি আমাকে দাও। এই দারুণ বাক্য শুনে একলব্য প্রফুল্ল মুখে অকাতর চিত্তে অঙ্গুষ্ঠ ছেদন করে দ্রোণের চরণে অর্পণ করলেন। তারপর সেই নিষাদরাজ অন্য অঙ্গগুলি দিয়ে স্বর আকর্ষণ করে দেখলেন, কিন্তু স্বর পূর্ববর্তী শীঘ্রগামী হলো না, তথাপি স্বর যেতে লাগলো। অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের শিক্ষার ফলে, দ্রোণাচার্যের শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদা যুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগে, নকুল সহদেব অসি যুদ্ধে, যুধিষ্ঠির রথ চালনায় এবং অর্জুন বুদ্ধি, বল, উৎসাহ ও সর্ব অস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হলেন। দুরাত্মা ধৃতরাষ্ট্রগণ, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তারা ছিল দুরাত্মা। ভীম ও অর্জুনের শ্রেষ্ঠতা তারা কিছুতেই সইতে পারত না। একদিন দ্রোণ একটি কৃত্রিম ভাস মানে মোরগ বা শকুনও বলা যায়, বা মোরগ পক্ষী গাছের উপর রেখে সমস্ত পাণ্ডব কুমারদের এবং কৌরব কুমারদের ডাকলেন এবং বললেন, তোমরা ওই পক্ষীকে লক্ষ্য করে স্থির হয়ে থাকো, যাকে বলবো সে সোরাঘাতে ওর মুন্ডচ্ছেদ করে মাটিতে ফেলবে। সকালে স্বর সন্ধান করলে দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে বললেন, তুমি গাছের উপর ওই পাখি দেখছো, এই কাজ আমাকে আর তোমার ভ্রাতাদের দেখছে। যুধিষ্ঠির বললেন যে তিনি সবই দেখতে পাচ্ছেন। দ্রোণ বিরক্ত হয়ে বললেন, সরে যাও, তুমি এই লক্ষ্য ভেদ করতে পারবে না। দুর্যোধন, ভীম প্রভৃতিও বললেন, আমরা সবই দেখছি। দ্রোণ তাদেরও সরিয়ে দিলেন। তারপর অর্জুনকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি কেবলমাত্র ওই পক্ষীর মুন্ডটাই দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, আবার বলো। অর্জুন বললেন, আমি ওই পক্ষীর মস্তক দেখছি। আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বললেন, এইবার তুমি স্বর ত্যাগ করো, তুমি তোমার বাণে বিদ্ধ করো। তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুরধার স্বরে সেই পক্ষী ছিন্ন ও মুন্ড ভূমিতে পড়ে গেল। এইভাবে অর্জুন শ্রেষ্ঠতা অর্জন করেছিলেন। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণ গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলেন। একটি কুমির তার জঙ্ঘা মানে জাং কামড়ে ধরল। দ্রোণ শিষ্যদের বললেন, তোমরা শীঘ্র আমাকে রক্ষা করো। তার বাক্যের সঙ্গে সঙ্গে অর্জুন 5-5টি স্বরে সেই কুম্ভীরকে খণ্ড খণ্ড। অন্য শিষ্যরা
মূর্খের মতো, মূঢ়ের মতো দাঁড়িয়ে রইলেন। দ্রোণাচার্য দান করলেন, সেই অস্ত্রটির নাম হলো ব্রহ্মশির। এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না, যদি অন্য শত্রু তোমাকে আক্রমণ করে তবেই প্রয়োগ করবে। তাই এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের করুণার দ্বারা আমাদের থাকতে হবে। আর সেই ভগবানের করুণাটি আসে একমাত্র গুরুদেবের মাধ্যমে। গুরুদেবের মাধ্যমেই সেই করুণা আমাদের প্রতি বর্ষিত হয়, শিষ্যদের প্রতি বর্ষিত হয়, ভক্তদের প্রতি বর্ষিত হয়। তাই সেই শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী স্বামী শিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে এবং রূপানুগ গুরুবর্গের শ্রীচরণ কমলে ও গৌড়ীয় সারস্বত ত্রিদণ্ডী পাদগণের শ্রীচরণ কমলে ও অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে এই অধমের দণ্ডবৎ প্রণতি যেন জন্মে জন্মে শ্রী শ্রী হরিগুরু বৈষ্ণবের কিঙ্কর হয়ে থাকতে পারি। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং